সেই দিন আমার হাজবেন্ড বিকালবেলা হঠাৎ করেই বলছিল যে চটপট কিছু খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। তো আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আলুর এই ডিফারেন্ট স্ন্যাক্স রেসিপিটা জাস্ট সেভ মাই লাইফ। এখন তো এটা আমি প্রায় বানিয়ে নিই, আর এটা কিন্তু মজা হওয়ার পাশাপাশি অনেক বেশি হেলদি। আর এই স্ন্যাক্স এর নাম আমি দিয়েছি স্পাইসি পটেটো ললিপপ। আপনারা চাইলে এই ডিফারেন্ট স্ন্যাক্স রেসিপিটা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করবো, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। একটা প্যানের মধ্যেই প্রথমে আমি 2 টেবিল চামচ মতো চীনা বাদাম আর 1 টেবিল চামচ তিল একটু রোস্টেড করে নিয়েছি। একটু কিছু সময় ভেজে নিয়েছি আর কি। ক্রিস্পি হয়ে গেলে চুলাটা অফ করে দিব। আর এই মিশ্রণটা যেটা করব আমি, একটা ওই যে হামাল দিস্তা বলে, এর মধ্যে নিয়ে একটু থেতো করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডার কিংবা পাটাতেও করে নিতে পারেন। একটু থেতো করব, একদম মিহি পাউডার যে হতে হবে এমনটা কিন্তু না। বাদাম এবং তিলের চাঙ্ক কিছু কিছু সলিড থাকবে, দাঁতের নিচে পড়লে এটা কিন্তু খেতে বেশি মজা লাগবে। এখন এই যে দেখেন, একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি সিদ্ধ আলু। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ এটা ময়দা, 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। তার সাথে আরো ব্যবহার করছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি, আর তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন কিছু কাজ নাই, এখন যেটা করতে হবে চটকায় চটকায় এটা ভর্তা বানাই ফেলতে হবে, একটা ডো বানাই ফেলতে হবে অ্যাকচুয়ালি। তো হয়ে গেছে পারফেক্ট। চেষ্টা করবেন আলু যেন একদম প্রপার ভাবে ভর্তা হয়ে যায়, আদারওয়াইজ আলুটা কিন্তু আপনি গ্রেড করেও নিতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা মনে হয়। এনিওয়ে, এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল করে নিচে দেখতে পাচ্ছেন। আর বল করা আহামরি কোনো মানে গুণজ্ঞানের কাজ না, সবাই পারে। তো দেখতে পাচ্ছেন একসাথে আমি 2টা করে ফেলতেছিলাম যাতে করে আমার কাজ দ্রুত হয়ে যায়। তো পারফেক্ট, আমি এভাবেই সবগুলো করে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে যখন বলক চলে আসছে, তখন ওই যে আলুর বলগুলো আমি যেটা করব পানির মধ্যে দিয়ে দিব। আর 1 চামচের মতো আমি তেল ব্যবহার করেছি, যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় এই আলুর বলগুলা। এভাবে মিডিয়াম আছে আমি জাল করে নিয়েছি ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিটের মতো। এখন পাতিল থেকে এই বলগুলা উঠিয়ে এই যে ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি, যাতে করে এটার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। এই পর্যায়ে আমি একটা স্পেশাল ডিপিং সস তৈরি করব। রসুন কুচি, কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। তার সাথে ক্যাপসিকাম কুচিও নিয়ে নিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিনি ব্যবহার করেছি হাফ চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ ইউজ করেছি এখানে। তার সাথে টমেটো সসও 1 টেবিল চামচ দিয়েছি, লেমন জুস 1 চা চামচ, আর তার সাথে ওই যে বাদামের গুঁড়াটা করে রেখেছিলাম না, বাদাম আর তিলের গুঁড়া, ওটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তার সাথে গরম তেলের একটা তারকা ব্যবহার করেছি। সবকিছু একত্রে মিক্স করে নিব। আর ব্ল্যাক সয়া সস যদি থাকে 1 চা চামচ মতো মিক্স করতে পারেন। এতে যেটা হয় এই স্ন্যাক্সের কালারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে পটেটো বলগুলো পানি ঝরিয়ে আমি এই স্পেশাল সসের মধ্যে দিয়ে দিব। আর এটা টস করে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল স্পাইসি পটেটো ললিপপ। এটা কিন্তু অনেক জুসি ছিল, অনেক বেশি মজা। ছোট থেকে বুজুর্গ সবাই এটা পছন্দ করবে। আর আপনারা আপনাদের মন মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।